হ্যালো ভিউয়ার্স, আমি আইপিএসটি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমার এই ভিডিও এবং টিউটোরিয়ালগুলো দেখতেছেন এবং আমাকে আমার চ্যানেলের প্রসারে সহযোগিতা করতেছেন, আপনারা দেখবেন এবং অন্যজনকে দেখার জন্য সুযোগ দেবেন। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মূল বিষয় হচ্ছে ওয়েব ডিজাইনিং পার্টে CSS টিউটোরিয়াল। ক্যাসকেডিং স্টাইলিং শিট, ওটার ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং শিট। তো আমরা এক নজরে দেখে নিই CSS ক্যাসকেডিং স্টাইলিং শিট। এটার টোটাল সিলেবাস হচ্ছে এটা HTML টিউটোরিয়াল, CSS টিউটোরিয়াল আছে। আমরা HTML টিউটোরিয়ালটা নয়, সেটা আমরা আগে করেছিলাম CSS টিউটোরিয়াল। তো ইনলাইন CSS আছে, ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS, এগুলো আমরা দেখতে হবে। তো এর মধ্যে সিলেক্টর আছে, ক্লাস আছে, আইডি, ব্যাকগ্রাউন্ড, ফন্ট, টেক্সট, পেডিং, বর্ডার, লিস্ট, লিঙ্ক, কার্সর, তারপর হলো প্রপার্টিজ, পজিশন, লেয়ার, ফন্ট, ডিসপ্লে এবং দুটো HTML। এই জিনিসগুলোই আমরা আমাদের টপিকে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এটা চালিয়ে যাওয়ার চেষ্টায় আছি, যদি আপনারা সহায়তা করেন। তো প্রথমে বলবো যে CSSটা কি। এটা HTML এর মধ্যেও একটা লিখতে হয়, সেটা অনেকে জানেন। যেমন একটা এডিটর টুলে বা এডিটর সফটওয়্যার লিখতে হয়, যেমন নোটপ্যাড প্লাস প্লাসে আমরা লিখতে পারি। তো এখন সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং শিটের মধ্যে আমরা অ্যাকচুয়ালি HTML লেও করা যায় জিনিসটা, কিন্তু সেটা হচ্ছে এটা অনেক বড় ধরনের হয়ে যায়। এরকম ভাবে সুন্দরভাবে চমৎকার করে তোলা কিন্তু কঠিন হয়ে যায় পুরোপুরি HTML করতে। সেজন্য কিছু কোড যেটা আমরা করছি CSS, মানে ক্যাসকেডিং স্টাইলিং শিট। তো এখানে বেশ কয়েক ধরনের আমি CSS সম্পর্কে বলেছি। ইনলাইন CSS, তারপর হচ্ছে এক্সটার্নাল CSS, এই ধরনের এগুলো আর কি। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনলাইন CSS টিউটোরিয়াল। তো সেটা আমরা প্রথমে, যেহেতু এলিমেন্টের ভিতরে CSS লেখা হয়, তাই ইনলাইন CSS এর জন্য সিলেক্টর প্রয়োজন হয় না, এখানে কোনো সিলেক্টরের প্রয়োজন হবে না। এটা হচ্ছে আমরা স্টেবল কোডের ভিতরেই সাধারণত এই প্রদর্শন করে, ওই জন্য বলা হয় ইনলাইন। তো লেটস গো, আমরা প্রথমত আমাদের একটা নোটপ্যাড আমরা নিয়ে নিলাম। তো এখানে আমরা সুবিধা মতো আমাদের কোডগুলো পেস্ট করি। প্রথমে HTML কোড আমাদের থাকবে, HTML এটা থাকবে ছোট হাতের HTML, এটা হচ্ছে বিগিনিং ট্যাগ, আর এটা এন্ডিং ট্যাগ, এটা আমরা সবাই বেশি জানি। তারপর এখানে আমরা টাইটেলও দেয় বা দিয়ে দিই, টাইটেল। তারপর এখানে আরেকটা টাইটেল সেন্ড করব, TITLE। আমাদের আজকে টাইটেলটা কি? আমাদের আজকে টাইটেল হচ্ছে টাইটেলটা এখানে থাকবে ইনলাইন CSS। ইনলাইন CSS টিউটোরিয়াল, ইনলাইন CSS টিউটোরিয়াল, এটা আমাদের হচ্ছে আইডিয়া। তো আমরা এখানে আমরা লিখতে পারি, দিলেও দিতে পারি। এটা আদর্শ এর জন্য হ্যাড তো অবশ্যই দেওয়া হয়। তারপর হলো হেডিং আমাদের কি আছে, তো সেটা এখানে আমরা দিতে পারি CSS, দিতে পারি। বা আমরা বডি begin, body ending, ওকে।
এখন আমাদের যে কাজটা বোর্ডের ভিতরে যে কোনটা লেখা আমরা যদি দেখি, সাধারণত এই লেখা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। সেটা আমরা যেমন একটা ট্যাগ শুরু করব। এই ট্যাগ মানে একটা প্যারা বা ট্যাগ শুরু করলাম, এটা ভিতরেই আমরা যেমন হেডিং ট্যাগ আছে, এই যে এখানে h2 ফন্ট আর সাইজ, এখানে আমরা দিতে পারি h2 এর ভিতরে স্টুডেন্টিং করলাম, এর ভিতরে একটা ফন্ট মানে আমরা লিখবো, অথবা একটা লিখে দিই নিউ ব্যাকগ্রাউন্ড এন্ড ফন্ট কালার উইথ background and font color with inline CSS, এই কথাটা আমি দিলাম। এখন আমার মূল বিষয় যে এটা আমার এই লেখাটাকে যদি আমি কোন ইফেক্ট দিই সিএসএস, সেক্ষেত্রে আমাকে এই ট্যাগের ভিতরেই কি করতে হবে, কোডটা লিখতে হবে স্টাইল দিয়ে, STYL, মনে রাখতে হবে সিএসএস এর মূল হচ্ছে স্টাইল। তো স্টাইল এর ভিতরে আমরা তার অ্যাট্রিবিউট গুলো এখানে মানে প্রয়োগ করব। আমি অবশ্যই আগে বলিনি যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কিভাবে করতে হয়, আমি এগুলো দেখাবো। তবে একটি ছোট উদাহরণটা আমি দিয়ে দিচ্ছি, তারপর আমরা দেখে দেখাবো স্টাইল এবং তার কি কি অ্যাট্রিবিউট গুলো থাকে এগুলো আমরা করবো। স্টাইলের মধ্যে কি কি লেখা যায়, স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি, ফন্ট কালার গুলো দিতে পারি, যাওয়ার পরে সামনে এটার ভিতরে লিখতে হবে। এটা কি করবো, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এখানে আসছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার কালার ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলে চলে আসে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ইস্টু কি এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে কালারের মানে রংটা বা কোডটা আমরা দিতে পারি, অথবা এর কালারও কিন্তু লেখা যায়, সেটাও আমরা করে এখন কালার করে অন্তত লালের জন্য প্রকার, সাদার জন্য ওই যে যেটা আমি বললাম ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে লাল F00 গেল। তারপর এখানে স্টেটমেন্ট ক্লোজ করে আর কিছু আছে কালার, কালার একটু খেয়াল করবেন, কালার মানে এটা হচ্ছে এর জন্য ফন্ট কালার আছে, এগুলো হচ্ছে স্টাইলে দিয়ে যায়। আমরা যদি ওখানে লিখতাম স্টেবলে লিখতাম ফন্ট ট্যাগ দিয়ে আসলে আমরা লিখতাম কালার, কালার দিয়ে h2 FFF এখানেও করলাম, শেষ করে এভাবে গেলাম। হ্যাঁ যাই হোক, এই কথা এটার ভিতরে আমরা প্রদর্শন করাবো। তো এটা যেহেতু HTML এ ইনলাইনে হয়ে গেছে, আমরা এটাকে HTML দিয়েই আমাদেরকে এটা সেভ করতে হবে, অন্য কিছু দিয়ে নয়। আমাদের সেভ করি একটা ফোল্ডারে, আপাতত ডেস্কটপে দিই, এটা হচ্ছে inline ডট html, আমরা এটা সেভ করলাম, দেখি কি অবস্থা হয়।
ওকে, ওয়েল ইয়ার ফলপ্রসূ আমরা এটা কি করলাম যে এই কালারটা নিউ ব্যাকগ্রাউন্ড এন্ড ফন্ট কালার উইথ ইনলাইন সিএসএস। সো আমার এখানে এই লেখাটার থেকে তেমন ব্যতিক্রম হচ্ছে বলে আমার মনে হয় না, তাই না? এটা কি আমরা এখানেও সেটা দেখলাম, ঠিক আছে? তো ভিউয়ার আমরা দেখলেন আসলে কিভাবে কি করে। এটাকে যদি আমি গতিশীল করতে চাই সেটা আরেকটা টেকনিক আছে, সেটা আমরা পরে নিয়ে আলাপ করবো। তো এটা হচ্ছে আমরা ইনলাইন ট্যাগ, অর্থাৎ HTML কোডের ভিতরে জাস্ট যেই ট্যাগের মধ্যে বা হ্যাঁ আমি ওটা লিখবো তার জন্য স্টাইল একটা অ্যাট্রিবিউট আমি এখানে ডিক্লেয়ার করলাম। এটার ভিতরে ফন্ট হলে ফন্ট যদি করতে চাই তাহলে এখানে ফন্ট দিব, এখানে তো আমরা স্টাইল দিয়েছি ফন্ট কালার চেঞ্জ হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি HTML কোডের ভিতরে ভিতরে এটা হচ্ছে ইনলাইন। এগুলো বাইরে যেগুলি আমরা করি এটা হচ্ছে এক্সটার্নাল। আমরা মানে স্টাইল কোড ডট স্টাইল দিয়ে স্টাইল শিট দিয়ে মানে এভাবে মানে এক্সটেনশন ফাইল এক্সটেনশন। তো এটা দিয়েই মানে কি ওই মূল ফাইলকে কল করবে, দ্যাট মিন্স আমরা লিঙ্কটা দিয়ে দিব, তাহলে ওখানে গিয়ে সেই কোডটা এক্সিকিউশন করবে, পাত্তা দেখাই দিব এই যে মুভ ফন্ট এবং এরকম এরকম এটার জন্য এটা, সেটা আমরা এখানে বলে দিই। সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখাবো ভিউয়ার। তো ভিউয়ার ভালো থাকবেন। আমার এই বিষয়টা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।